হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখন মেলায় যাব, আমাদের এখানে কালনা মৌসুমী পুজোর মেলা শুরু হয়েছে। তো এখনও যেতে পারিনি একদিনও, আজকে দশমী, তো আজকেই যাব। আর দেখো এই কয়দিন ভালোই ছিল, তো আজকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই দুপুর থেকে বৃষ্টি নেমেছে, তো মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আবার এদিকে বোনও এসেছিল, বোন যাবে জন্য। তো দেখো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, কারণ বৃষ্টির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে নিজেরা বড় মানুষের ঠিক আছে একটু ভিজে নিলাম, কিছু হবে না, কিন্তু বাচ্চাদের তো আর ভেজানো যাবে না বৃষ্টির জলে না। তো তার জন্য দিয়ে দেখো মনটা একটু খারাপও লাগছিল, কিন্তু রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম একটু কমিয়ে চলে যাবো। তো এইদিকে দেখো বোন আবার রিলস বানাচ্ছিল, তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে আমার মাম্মামকে হচ্ছে জামা পরে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম কি প্রথমে মানে শাড়ি পরে যার ইচ্ছা ছিল, মানে ইচ্ছা, কিন্তু হচ্ছে বৃষ্টি পড়ছিল জন্য তার জন্য ভাবছিলাম আবার একটা চুড়িদার পরে নিই, কিন্তু শাড়ি পরে যেহেতু রেডি হয়ে গেছিলাম তাই ভাবলাম শাড়ি পরেই যাই। শাড়ি যেহেতু পরা হয় না, তো তার জন্য শাড়ি পরেই চলে গেছিলাম। আর এত প্রচণ্ড পরিমাণে গরম বলার কথা না। আর এদিকে বোনকে বলেছিলাম একটু ক্যামেরা করতে, তো বোন লজ্জা পাচ্ছিল, ভিডিও করতে পারছিল না। তো আমি তাহলে আমাকে আমিই করি। দেখো মেলাতে চলেও এসেছি। আর এইদিকে দেখো চারিদিকে দোকানপাট, তো দেখে মনটা ভালোই লাগছে। এইদিকে আমি, বোন, মাম্মাম আর বড় মাম্মাম ছিল ঠান্ডির কাছে, তাই তোমাদের সাথে একবারও দেখাতে পারিনি। আর এইদিকে দেখো মেলার ভিতর ঢুকেই গেছিলাম, চারিদিকে পুতুলের দোকান, তারপরে খেলনাবাটি দোকান, ভালোই লাগছিল দেখতে। তো একদিনও আসতে পারিনি, আর আজকে প্রথম আসলাম, তো তার মধ্যে এত বৃষ্টি। তো আমরা যখন বেরিয়েছি বাড়ির থেকে, তো তারপরে থেকে বৃষ্টি থেমে গেছিল, আর বৃষ্টি হয়নি সারাদিনে, সারাদিনও সারা রাতেও বৃষ্টি হয়নি। আমরা যখন মেলায় গেছিলাম তখন অতটা ভিড় ছিল না, আর আমরা যে মুহূর্তে বেরিয়ে চলে আসবো তখন তো আর ভিডিও করতে পারিনি, তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তখন। আর আমরা যখন ঢুকেছি তখন অতটা ভিড় ছিল না, তখন হালকা, তো আমরা ফাঁকাই ঘুরে চলে এসেছি। আর এদিকে দেখো পুজো মণ্ডপের সামনে প্রায় চলেই এসেছি। আর এদিকে দেখো ট্রেনের দোকানটা দেখে এত ভালো লেগেছে, তো ছোটো মামার জন্য মাসিমণি একটা কিনে দিয়েছিল। ঘুরে আসি, পরে দিয়ে দেখবো। আর আমাদের যেহেতু আতুর রয়েছে, তো তার জন্য দিয়ে হচ্ছে আমরা আবার ঠাকুর মন্দিরের সামনে যেতে পারিনি, দূর থেকে ঠাকুরকে প্রণাম করেছি। তো এইদিকে দেখো চলে এসেছিলাম মন্দিরের সামনে। আর এইদিকে আমরা অনেকটা দূরেই ছিলাম, কারণ তোমাদের তো আগেই বললাম যে আমাদের আতুর রয়েছে, বাচ্চা হয়েছে, তো তার জন্য তো এই দেখো চলে এসেছি, তো দূর থেকে প্রণাম করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমরা তারপরে বললাম যে চলো একটু গঙ্গার জলটা দেখে আসি। তো গঙ্গার জল প্রচণ্ড পরিমাণে গঙ্গার জল বেড়ে গেছে। তো তোমরা কে কে কালনার মৌসুমী পুজো দেখতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর যারা আগেও এসেছো তো বলবে। আর এমনি কি আমাদের এই ঘাট বন্ধ করে দিয়েছে? আর তোমাদের কাদের কাদের কালনা মৌসুমী পুজোর মেলা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের বাড়ি কোথায়, কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, এত পছন্দ হয়েছে তোমরা সবাই বলবে। দেখো মামাকে এইটাই কিনে দিয়েছিল ওর মাসিমণি, তো আমার প্রচণ্ড পরিমাণে খুশি। দেখো এটা কোলে যখন কিনে দিয়েছিল তখনই কোলে নিয়ে নিয়েছিল, আর এটা নিয়েই ও ঘুমোয় এখন। তো ভালোই লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করবে।